নমস্কার, ইউ আর ওয়েলকাম টু কেজিসি। আই এম ইউর কেজি। অ্যান্ড আমাদের যে ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে একটা ঘটনা হচ্ছে কোষে দেখি 1.3। সেই কোষে দেখি 1.3-এর 1 থেকে 5 পর্যন্ত আমরা এর আগের দিন খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি। ঠিক আছে, তো আজকে আমরা কি করব, কোষে দেখি 1.3 এর 6-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তার আগে আমি বলে দিই, প্রত্যেকবারে প্রতি ক্লাসে আমি একটু ভালোভাবে আলোচনা করি যে আমাদের যে অঙ্কগুলো হচ্ছে খুব স্টেপ বাই স্টেপ হচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে। প্রত্যেকটা স্টেপে আমরা কি করছি, ফর্মুলা থিওরি ডিসকাস করছি খুব সুন্দরভাবে। তো তোমরা কি করবে, রাফ খাতায় আমাদের যে অঙ্কগুলো আছে ওগুলোকে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং আমরা কি করব, একটা A4 পেজ রাখবো। সেই A4 পেজে আমাদের যে থিওরি ফর্মুলা এক্সট্রা আমি বলে বলে যাই সেগুলোকে আমরা নোট ডাউন করে রাখবো। ওকে, যদি তোমরা খুব একদম অঙ্কে কাঁচা হও, যদি নাও জানো অঙ্ক, তাহলে আমি আছি, তোমাদের ক্ষেত্রে কোনো চাপ নেওয়ার দরকার নেই। আস্তে আস্তে শুধুমাত্র ক্লাস ফলো করো, আমাকে ফলো করো, খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। ওকে, তো চলো দেখা যাক আজকের ক্লাস 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের বলা হয়েছে, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এই অঙ্কটা দেখে আমাদের কি মনে পড়েছে, সেই প্রথম দিনের অঙ্ক। সেই প্রথম দিনে আমরা কি করেছিলাম, এটা সমীকরণ তৈরি করে রেখে দিয়েছিলাম। আজকে আমরা এর সমাধান করার চেষ্টা করব। তো সমাধান কিভাবে করব, সেম টু সেম প্রসেস, আগের দিন যেভাবে করেছি সেইভাবেই সমাধান হবে। তো আজকে আমরা দেখা যাক অঙ্কটা কি বলা হয়েছে। যদি কারো এই অঙ্কটাতে প্রবলেম থাকে তো আগের দিনের একবার দেখো, কোষে দেখি 1.1 দেখো সমীকরণ কিভাবে তৈরি করা হলো। আজকেও আমি খুব সুন্দরভাবে ডিসকাস করব। ওকে, তো আজকের দিনটা আরও ভালো হবে আগের থেকে আশা করছি। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা, আচ্ছা, একক এবং দশক, দুই অঙ্কের সংখ্যা একক এবং দশক। ধরি একটা হচ্ছে সংখ্যা যার মান হচ্ছে 15, 15, ঠিক আছে। 15-র এককের ঘরের অঙ্ক 5 এবং দশকের ঘরের অঙ্ক 1। আচ্ছা, ওটাও বাদ দাও, আমি আরও লিখতে পারি 3 কম। তো এককের ঘরের অঙ্কটা কত হবে, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। 5-এর থেকে যদি 3 কমে দিই তাহলে কত হবে, 2। তাহলে 25 একটি সংখ্যা, 25 একটা সংখ্যা যার এককের ঘরের অঙ্কটা দশকের থেকে দেখো 3 কম হয়েছে। ওকে, ক্লিয়ার। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝছি, আমরা পরিষ্কারভাবে অঙ্কটা আমরা এক্স ধরেই করব। চলো, এরপর এটা হচ্ছে এককের অঙ্ক 5, দশকের অঙ্ক 2। তো আমরা একে 25 কিভাবে করব, এই যে 2 আছে দশকের ঘরের, 2-এর সাথে আমরা কত, দশকের ঘরের সাথে কত 10 দিয়ে গুণ করব, প্লাস এককের ঘরের সাথে আমরা কত 1 দিয়ে গুণ করব। যদি শতক থাকতো তখন 100 দিয়ে গুণ করতাম। তাহলে আমাদের সংখ্যা করে 20 গুণিত 2 গুণিত 10 মানে কত, 20, যুক্ত এর সাথে 5 গুণিত 1 সমান 5, সমান কত হবে 25, 25। ক্লিয়ার। তো এককের ঘরের অঙ্ক 5 এবং দশকের ঘরের অঙ্ক 2 হলে আমরা সংখ্যা কী ব্যবহার করলাম, 25। ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব অঙ্কটা, যদি যদি দশকের ঘরের অঙ্ক এক্স হয়, সেম টু সেম, যদি দশকের ঘরের অঙ্ক এক্স হয়, বা আমরা বলা হয়েছে কি অপেক্ষা 3 কম, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এককের ঘরের অঙ্ক যদি এক্স হয়, দশকের ঘরের অঙ্ক কত হবে, x-3, তাই তো। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম দশকের ঘরের অঙ্ক। ঠিক আছে, সেম টু সেম। এটাকে যদি, এইটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক, একে যদি সংখ্যায় স্থাপন করি, সংখ্যা এই যে যেমন 2 আর 5 এখানে 25 হলো, সেরকম এখানেও যদি সংখ্যায় স্থাপন করি তখন আমরা x-3 এর সাথে কত গুণ করব, 10 গুণ করব, প্লাস এক্স এর সাথে এই যে এক্স আছে, এই এক্স এর সাথে কত গুণ করব, 1 গুণ করব, কারণ এটা এককের ঘরে আছে। তো এখান থেকে আমরা কত পাবো, 10x² 10x মাইনাস 30 প্লাস এক্স। ঠিক আছে, এটা সমান কত দেখো, 10x আর x এ কত হবে, 11x মাইনাস 30। ক্লিয়ার, 11x মাইনাস 30। আমাদের এটা হচ্ছে সংখ্যা, এটা কি সংখ্যা। তো সংখ্যা বের করার বিশেষ পদ্ধতি আমরা দেখে নিয়েছি। এরপর বলা হয়েছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, মানে এই যে সংখ্যা আছে 11x মাইনাস 30, এর থেকে ওই
সংখ্যা এর অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল দেখো, একটা অঙ্ক x-3 আর একটা অঙ্ক x, যদি সংখ্যা দুটির থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করি, অঙ্ক দুটির গুণফল x² - 3x, ওকে, এটা এটা যদি আমরা এর থেকে বিয়োগ করি -x² - 3x, এটা যদি করি তখন আমাদের অ্যান্সার কত আসবে বলেছে, বিয়োগফল হবে কত, 15। এই হচ্ছে আমাদের শর্ত, এই শর্তটা আমাদেরকে করতে হবে, এই শর্ত এরপর আমরা ক্লিয়ার করব। দেখো এখান থেকে লেখা যায় 11x - 30 -x² + 3x = 15। যদি আমরা এটাকে ওইদিকে নিয়ে যাই, মানে কি -x² অপোজিট সাইডে নিয়ে গেলাম +x² হিসাবে, তা 11 আর 3 কত হয়, 14x, 14x মানে 14x যদি অপোজিট সাইডে যায় -14x হয়ে যাবে। তো +15 আগে ছিল, -30 অপোজিট সাইডে +30 হিসেবে গেল, কত হবে, +45, 45 = 0, ঠিক আছে। আচ্ছা, x² - x + 45 এরপরে কি হবে, আমরা করব মধ্য সহগ বিশ্লেষণ করব, কার, স্টেপ 1 এর সাথে এর গুণ, স্টেপ 2 মধ্য সহগ বিশ্লেষণ, এর সাথে এর গুণ করে 45 হয়েছে। 45কে যদি আমরা দেখি ভাঙতে থাকি তখন হবে 5 - 9 = 45 আর 9 × 5 = 14, তাই তো। তো 9 + 5 = কত হয়, 14, এবং 5 নং 45। তো x² - 9x - 5x + 45 = 0, ক্লিয়ার। তো x যদি কমন নিয়ে এই দুটো থেকে পড়ে থাকবে কত, এর থেকে পড়ে থাকবে x, x গুণিত x সমান কি, x², আবার এই 9x এর থেকে যদি x নিয়ে নিই পড়ে থাকবে শুধু 9, তো -5 এখান থেকে কমন নিলে পড়ে থাকবে x - 9 = 0। তো x - 9 যদি কমন নিই বাকি থাকবে কত, এক্ষেত্রে থাকবে x, অপর ক্ষেত্রে থাকবে -5 = 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তখন হলে x - 9 = 0 হতে হবে, না হলে x - 5 = 0 হতে হবে, না হলে দুটোকেই 0 হতে হবে, তবেই আমাদের 0 হবে, ঠিক আছে। x - 9 যদি 0 হয় x এর মান শুধু 9 হবে বা 9 হবে, x - 5 যদি 0 হয় x এর মান শুধু 5 হবে, তাই তো। কি বলা হয়েছে, বলা হয়েছে যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 9ও হতে পারে, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 5ও হতে পারে, তাই তো। তো অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক অঙ্ক 9ও হতে পারে এবং 5ও হতে পারে, দুটোই হতে পারে, দুটোই ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই এই শর্তে যদি আমি 9-এর মান বস করাই তবু এইদিকে 15 হবে, এই শর্তে যদি আমি 5-এর মান বস করাই তবু আমাদের 15 হবে। দ্যাট মিনস আমাদের 9 এবং 15 দুটো আমাদের এককের ঘরের অঙ্ক হিসেবে আমরা পেয়ে যাব। ক্লিয়ার, এই অঙ্কটা আমরা একটু ক্লিয়ারলি টুকার চেষ্টা করব, লিখে রাখবো, লিখে রাখার পর আমরা নেক্সট অঙ্কে যাব। তো চলো আমি ক্লিয়ার ভাবে একটু বোর্ডটা ছেড়ে দিই, তোমরা লেখো। চলো নেক্সট অঙ্ক করা যাক। নেক্সট অঙ্ক আছে আমাদের 7 দাগের কি বলা হয়েছে, 7 দাগে বলা হয়েছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, ওকে, দুটো নল, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.91 মিনিটে পূর্ণ করতে পারে, পুরো পূর্ণ করে দেবে। তাহলে 11.91 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে এক অংশ, ওকে, সম্পূর্ণ অংশ পূর্ণ করছে, তার মানে কি, এক অংশ পূর্ণ করছে। তো 11.91 মানে 9-এর সাথে 11-র গুণ হবে এবং যেটা হবে সেটার সাথে 1 যোগ হবে, 9 11 99 যুক্ত 1 সমান কত, 100 / 9, ক্লিয়ার। এর সাথে এর গুণ হচ্ছে প্লাস, ওপরে যেটা আছে যোগ হচ্ছে, যোগ হয়ে উপরে বসছে, এবং নিচে যেটা আছে সেটা থেকে যাবে। তাহলে 100/9 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে 9/100 অংশ, ঠিক আছে। 1 মিনিটে সম্পূর্ণ অংশ পূর্ণ করতে যা টাইম লাগে, মানে ধরো এই টাইমে সম্পূর্ণ করে দিচ্ছে, তো এর থেকে 1 মিনিটে কি করবে, পুরোটা ভর্তি করতে পারবে না, কম করবে, কেমন কত কি করবে সেটা এখানে দেখা যাচ্ছে, 9/100 অংশ করবে। ওকে, চলো
পরবর্তী ক্ষেত্রে দেখা যাক কি বলা হয়েছে। বলা হয়েছে যে যদি পৃথক পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করতে পারে সেটাই বলা হয়েছে, পৃথক পৃথকভাবে। আচ্ছা, ধরি প্রথম নল ধরি এখানে কি বলা হয়েছে যে আলাদাভাবে খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেবে। প্রথম নল এক অংশ, আচ্ছা, x মিনিটে পূর্ণ করবে এক অংশ। ধরলাম এটা এক অংশ পূর্ণ করতে প্রথম নলের লাগবে x মিনিট, তাহলে দ্বিতীয় নলের কত লাগবে? x প্লাস 5, কারণ বলা হয়েছে কি 5 মিনিট বেশি সময় নেই অপরটা, তাহলে 5x প্লাস 5 মিনিটে পূর্ণ করবে কত? এক অংশ। ক্লিয়ার? আচ্ছা, প্রথম নলটা x মিনিটে যদি এক অংশ করে তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/x অংশ, আর পরবর্তী দ্বিতীয় নলটা যদি x প্লাস 5 মিনিটে এক অংশ পূর্ণ করে তো 1 মিনিটে পূর্ণ করবে কত? 1/x প্লাস 5 অংশ। অবশ্যই করবে। তো 1 মিনিটে প্রথম নল এটা করছে, 1 মিনিটে দ্বিতীয় নল এটা পূর্ণ করছে, তো 1 মিনিট মিলে যদি দুজনেই কাজ করে, 1 মিনিটে একত্রে যদি কাজ করে, প্রথম নল করবে 1/x অংশ, পরবর্তী নল করবে 1/x প্লাস 5 অংশ। ঠিক আছে, 1 মিনিটে একত্রে এতটা করবে, আর ওটাই বলা হয়েছে 1 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটির কত অংশ? 9/100 অংশ। ক্লিয়ার এত দূর পর্যন্ত? তো 1 মিনিটে দুটো নল কত কাজ করছে যোগ করা হলো, এবং 1 মিনিটে আগে যে শর্ত ছিল সেই শর্ত থেকে 1 মিনিটে কতটা অংশ পূর্ণ হচ্ছে এটা বের করা হলো। ঠিক আছে, তো এখানে লেখা যাবে x ইন্টু x প্লাস 5, এখানে 9/100 লিখলাম। দেখো x এবং x আছে, চাপা দাও, কতটা পড়ে থাকবে? x প্লাস 5 প্লাস x প্লাস 5 আছে, x প্লাস 5 আছে, ওইটা চাপা দাও, পড়ে আছে কত? x। এই x একের সাথে গুণ হয়ে কত পড়ে থাকবে? x। ক্লিয়ার? ওকে। তো এখান থেকে দেখা যাচ্ছে 2x প্লাস 5 এটা ডিভাইডেড বাই x গুণিত x মানে x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 9/100 হয়েছে। এরপর দেখো আমরা কোনাগুনি গুণ করব, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। প্রথমে আমরা স্টেপ নাম্বার 1-এ যদি x স্কোয়ার প্লাস 5x এর সাথে 9 এর গুণ করি, গুণ করে আমরা এখানে লিখছি এই স্টেপটাকে 9x স্কোয়ার প্লাস 45x, 9x স্কোয়ার প্লাস 45x ইকুয়াল টু 100 গুণিত 2x মানে কত হবে? 200x প্লাস 100 গুণিত 5 সমান কত হবে? 500। ওকে, আরেক লাইন লেখা যাবে 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x প্লাস মাইনাস 500 ইকুয়াল টু 0। প্লাস 500 অপর সাইডে এসে মাইনাস 500 হিসেবে এসছে, প্লাস 200x অপর সাইডে মাইনাস 200x হিসেবে এসছে। ক্লিয়ার? এরপর দেখো 9x স্কোয়ার মাইনাস 45 থেকে যদি 200 বাদ দিয়ে দিই পড়ে থাকবে কত? মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। 155 এবং 500। আমাদের কাজ কি? স্টেপ নাম্বার 1, এর সাথে এর গুণ করব। গুণ করে দেখা যাক 9 গুণিত 500 কত হয়? 5 9 45, তাই তো? 0 0 4500। 4500কে আমরা যদি ভাঙতে থাকি তখন আমরা কি দেখব? 155 রাখতে হবে। তো 155 রাখতে গেলে দেখা যাক 3 দিয়ে করি, 15। আচ্ছা, 3 দিয়ে কাটছি,
3 15 45 0 0 3 5 15 500 2 দিয়ে করলে 250 5 দিয়ে করলে 50 5 10 50 আবার 5 দিয়ে কাটলে 2 ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো দেখি 3 3 9 9 দুগুণে 18 এখানে কত হচ্ছে 18 18 আর 5 দুগুণে 10 18 10 180 আর এখানে আছে কত 5 5 25 তো 180 থেকে যদি আমি 25 দিই বিয়োগ করি তখন আমি দেখতে পাবো 155 আসছে। আবার 180 সাথে 25 যদি গুণ করি তখন আমরা দেখতে পাবো 4500 আসছে। ঠিক আছে ক্লিয়ার। তো দেখো এখান থেকে আমরা লিখতে পারবো 9x স্কোয়ার মাইনাস x মাইনাস 500 ইকুয়াল টু 0। তো এটা দেখে তুমি একটু ক্যালকুলেট করে ওপর নিচে দেখে একটু ঠিক করে এখানে দেখবে। ওকে তো 9x স্কোয়ার মাইনাস কত 180 মাইনাস 25 মানে কত 155। ওকে তো 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0 দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। আচ্ছা অনেক জায়গা আছে। তো আমি যদি এখান থেকে 9x কমন নিই পড়ে থাকবে x মাইনাস 20 প্লাস 25 কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 20 তাই তো ইকুয়াল টু 0। তো x মাইনাস 20 যদি আমি কমন নিই পড়ে থাকবে কত 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তো x হলে এটা সমান 0 না হলে এটা সমান 0 কোনো একটা সমান আমাদেরকে 0 হতেই হবে। তো দেখো এখানে দেখা যাক যদি যদি x মাইনাস 20 সমান 0 হয় তখন x এর মান হবে শুধু 20 এবং 9x মাইনাস 25 সমান যদি 0 হয় তখন x এর মান হবে 25/9 সরি প্লাস 25 আছে তাই তো। তো প্লাস 25 সমান যদি 0 হয় তখন কত হবে মাইনাস 25/9 দেখা যাচ্ছে। ওকে চলো এটা একটু ভালোভাবে লিখি আরো পরিষ্কার করে 9x প্লাস 25 এটা সমান যদি 0 হয় তো x হবে কত মাইনাস 25 ডিভাইডেড বাই 9 ক্লিয়ার। তো এক্স এর মান 20 বেরিয়েছে x এর মান মাইনাস 25 9 বেরিয়েছে। বলা হয়েছে কি প্রত্যেকটা নল নাকি প্রত্যেকটা নল না কি কি বলেছে বলেছে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করতে পারবে। আচ্ছা যেহেতু চৌবাচ্চাটিকে পূর্ণ করার কেস ঘটছে তখন আমাদের দেখতে হবে পজিটিভ কারণ চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে টাইম কি নেগেটিভে তুমি টাইম কখন গুনবে পজিটিভেই টাইম গোনা হয় সব সময় তাই তো। তো এক্স মিনিট টাইম নিয়েছে আমরা প্রথমেই ধরেছিলাম প্রথম নলটা এক্স মিনিট টাইম নিয়েছে এক্স এর মান তাহলে 20 গ্রহণযোগ্য বাট মাইনাস কোনো টার্ম আমাদের গ্রহণযোগ্য নয়। তো আমরা এরপর লিখতে পারি অতএব প্রথম নল দ্বারা 20 মিনিট এ ভর্তি হবে এবং দ্বিতীয় নল দ্বারা এক্স প্লাস 5 মানে কত এক্স এর মান যদি 20 হয় 20 প্লাস 5 সমান কত হবে 25 মিনিট তাই তো। এক্স এর তাহলে দ্বিতীয় নল দ্বারা 25 মিনিটে ভর্তি হবে প্রথমের দ্বারা 20 মিনিটে হচ্ছে দ্বিতীয়র দ্বারা 25 মিনিটে হচ্ছে। ক্লিয়ার। এই অঙ্কটা একবার দেখে নাও। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট আমাদের কি বলা হয়েছে 8এরটা 8এর দাগে বলা হয়েছে পর্ণা এবং পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন বেশি টাইম লাগে। অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে বাবু অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে। পর্ণা এবং পীযূষ কাজ করে ওকে একত্রে কাজ 4 দিনে সম্পন্ন করে তাহলে 4 দিনে কোনো কাজ 4 দিনে একত্রে কাজ করে সম্পূর্ণ অংশ মানে 1 অংশ আমরা আগের দিন পড়েছি সম্পূর্ণ অংশ মানে 1 অংশ তাহলে একদিনে একত্রে কাজ করবে কত 1 4 অংশ করবে। আচ্ছা ধরি
পিজুসের চেয়ে 6 দিন বেশি সময় লাগে। ওকে, ধরি পর্ণা আলাদা আলাদাভাবে, ধরি আলাদাভাবে পর্ণা x দিনে কাজ করবে, সম্পূর্ণ কাজটি করতে পারবে, মানে কাজ করবে এক অংশ, তাই তো? তাহলে আমাদের সবসময় দরকার একদিনে পর্ণা কত কাজ করতে পারবে। একদিনে পর্ণা করতে পারবে 1/x অংশ, এবং অঙ্কেই বলা হয়েছে পর্ণার থেকে পীযূষ 6 দিন বেশি টাইম নেয়। তাহলে পীযূষ x প্লাস 6 দিন, পর্ণা যদি x দিন নেই, পীযূষ নিবে তার থেকে 6 দিন বেশি, x প্লাস 6 দিনে কাজ করবে কত, এক অংশ। সম্পূর্ণ অংশ কাজ কমপ্লিট করতে পর্ণার থেকে পীযূষের 6 দিন বেশি টাইম লাগে, ঠিক আছে, এটা বলা হয়েছে। তো পীযূষ কি করবে, একদিনে কাজ করবে কত, 1/x প্লাস 6 অংশ, ঠিক আছে। সবের ক্ষেত্রে দেখো, একত্রে কাজ করলে একদিনে কতটা করবে, এবং পর্ণা একা যদি একদিনে কাজ করে কতটা করবে, পীযূষ একা একদিনে কাজ করে কতটা করবে। আচ্ছা, একদিনে তো সবারই কাজ বেরিয়েছে, তো একদিনে যদি পর্ণা 1/x করে প্লাস পীযূষ 1/x প্লাস 6 অংশ করে, মানে এই দুজন যে কাজ করলো একদিনে, এই কাজটা সমানই 1/4 অংশ। কারণ একদিনে দুজনে মিলে একদিনে যে কাজটা করবে সেটাই হচ্ছে 1/4 অংশ, বলা হয়েছে একত্রে করছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x ইন্টু এক্স প্লাস 6, পেনটা চেঞ্জ করতে দেখা যাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, ওকে। x এবং x যদি কমন পেয়ে যাই চাপা দিয়ে দেবো, পড়ে থাকবে x প্লাস 6, সেটা উপরের একের সাথে গুণ করলাম, লিখে দিয়েছি প্লাস x প্লাস 6 আছে, চাপা দাও, নিচে পড়ে থাকে x, এর সাথে আবার উপরের একের গুণ করো, কত হবে, x ইকুয়াল টু 1/4, কত হয়েছে এটা, 2x প্লাস 6 ডিভাইডেড বাই x গুণিত x সমান x স্কোয়ার, x গুণিত 6 সমান 6x ইকুয়াল টু 1/4, ক্লিয়ার? এরপর আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে পরের লাইনে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 6x, এটার সাথে এক গুণ করলাম মানে এই লাইনটাই হবে, ইকুয়াল টু 4-এর সাথে 2x এর গুণ, 4 দুগুণে 8x, 4-এর সাথে 6-এর গুণ, 4 ছক 24, ক্লিয়ার? বা এক্স স্কোয়ার মাইনাস 2x হওয়ার কারণ কি, প্লাস 6 আর প্লাস 8টা এইদিকে আসবে, মাইনাস 8 হিসাবে, তাহলে 6 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে, -2 তো হচ্ছে, -24 প্লাস 24টা অপোজিট সাইডে এসছে, -24 হিসেবে ইকুয়াল টু 0, ক্লিয়ার? এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ওকে। চলো পরবর্তী লাইন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। আচ্ছা, 4 ছক 24 হয়, মানে 6 মাইনাস 4, 4 ছক 24, এবং 6 মাইনাস 4 সমান 2। এই লাইনটা আমরা আবার এইদিকে করছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0, ওকে। তো এক্স কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো x মাইনাস 6 আমি যদি এর থেকে এবং এর থেকে উভয়ের থেকে কমন নিই, প্রথমের থেকে নিলে পড়ে থাকবে কত, x, দ্বিতীয়র থেকে x মাইনাস 6 যদি আমি কমন নিই পড়ে থাকবে কত, প্লাস 4 ইকুয়াল টু 0। তো x এর মান হতে পারে x মাইনাস 6 সমান 0, না হলে হতে পারে x প্লাস 4 সমান 0, যে কোনো একটা তো 0 হতেই হবে, না হলে 0 হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, ওকে। তো x মাইনাস 6 সমান 0 হলে x সমান হবে শুধু 6, x প্লাস 4 সমান 0 হলে x সমান হবে -4। আমাদেরকে কি চেয়েছে, আমাদেরকে চেয়েছে পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে, পর্ণা একাকী কতদিনে করতে পারবে। আচ্ছা, দিন সংখ্যা আমাদের নেগেটিভ হিসেবে ধরা হয় কি, দিন সংখ্যা আমাদের পজিটিভ হিসেবে ধরা হয়, তার মানে এই যে নেগেটিভ টার্ম আমরা যেটা পেয়েছি এটা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। গ্রহণযোগ্য টার্ম হচ্ছে x ইকুয়াল টু 6। অতএব লেখা যাবে পর্ণা একা
পর নয় যে আলাদাভাবে এক্স দিনে কাজ করবে, সম্পূর্ণ কাজ করবে একা, সম্পূর্ণ কাজ করতে টাইম লাগাবে 6 দিন, 6 দিনে সম্পূর্ণ কাজ করবে। ওকে, পড়না একা 6 দিনে সম্পূর্ণ কাজ করবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো লেখো। চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। পরবর্তী অঙ্ক কত দাগ আছে? 9 দাগ আছে। 9 দাগে কি বলা হয়েছে দেখো। 9 দাগের বলা হয়েছে পর্ণাবিজুস্ত কেস ঘটে গেছে 8টা। 9টা বলা হয়েছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? ওকে, অঙ্ক এটাও কিন্তু ইম্পর্টেন্ট বাবু, পড়ে গেলে আমাকে কিছু বলবে না। ঠিক আছে, দেখো বলা হয়েছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত। দাম কমার পূর্বে, দাম কমার পূর্বে ধরি কমার পূর্বে x টাকায় 1 ডজন কলম পাওয়া যেত। ওকে, কমার পূর্বে x টাকায় 1 ডজন কলম পাওয়া যেত। আচ্ছা, আমরা একটু ব্র্যাকেটে সাইডে লিখে রাখবো বা A4 পেজে লিখবো 1 ডজন। 1 ডজন সমান কত? 1 ডজন সমান 12টি কলম। 1 ডজন সমান 12টি কলম। ওকে, তো কমার দেখো দুটি ঘটনা ঘটতে পারে, মানে দুটি ঘটনা ঘটেছে আর কি। একটা হচ্ছে কমার পূর্বের ঘটনা, আর একটা হচ্ছে দাম কমার পর, তাই তো? কমার পূর্বে কি হয়েছে? কমার পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাই তো? x টাকায় পাওয়া যেত 12টি কলম। তো এটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে রাখছি, 1 ডজন কলম সমান 12টি কলম। ওকে, তো x টাকায় পাওয়া যেত 12টি কলম। কমার পর দাম কমেছে। কত দাম কমেছে? কলমে প্রতি ডজনে যদি 6 টাকা কমে, প্রতি ডজনে আগে ছিল x, এখন এর থেকে 6 টাকা যদি কমে তখন x মাইনাস 6 টাকায় পাওয়া যায়। এখন কমে যাওয়ার পর দাম x মাইনাস 6 টাকায় পাওয়া যায় কত? 12টি কলম। ঠিক আছে, 1 ডজনের দাম x টাকা ছিল, এখন 1 ডজনের দাম 6 টাকা কমেছে। ক্লিয়ার? এরপর দেখো x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 12/x কলম পাওয়া যাবে। আর কমার পর x মাইনাস 6 টাকায় 12টি কলম পাওয়া যেত, তখন তাহলে 1 টাকায় পাওয়া যেত কত? 12/x মাইনাস 6টি কলম। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলা হয়েছে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। আচ্ছা, 1 টাকায় যদি এই কলম পাওয়া যায় তো 30 টাকায় আমাদের কত পাওয়া যাবে? 12/x ইন্টু 30। ওকে, তো 1 টাকায় যদি এই কলম পাওয়া যাবে তাহলে 30 টাকা, মানে যদি আমি টাকার সংখ্যা বাড়াই তাহলে 12/x মাইনাস 6, এটা একটার দাম, তাহলে 30টার দাম কত হবে? এর সাথে 30 গুণ করো, এত টাকা, এতটি কলম, এতগুলো কলম 30 টাকায় পাওয়া যাবে। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে কমার পূর্বে এটা কত হবে? 360/x। পরবর্তী ক্ষেত্রে 360/x মাইনাস 6। এটাই বলা হয়েছে আমাদের কি 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। তার মানে 360/x মাইনাস 6 বিযুক্ত 360/x, এটা ইকুয়াল টু কত? 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যেত, তাই তো? এটা সমান 3টি কলম এক্সট্রা। এটা কি? দাম কমার পর, এবং এটা দাম কমার পূর্বে। তাহলে দাম কমার পর এতগুলো পাওয়া যেত কলম,
এবং দাম কমার আগে এতগুলো পাওয়া যেত। তাহলে দামটা কমলে কি বেশি কলম পাওয়া যেত, বিযুক্ত কম কলম সমান কত 3টে কলম, তাই তো? ক্লিয়ার হয়েছে? পরবর্তী লাইন আমরা কি লিখবো, সেম টু সেম x মাইনাস 6 এর সাথে x এর গুণ, চাপা দাও x মাইনাস 6 পড়ে থাকবে x, এর সাথে 360 এর গুণ হবে, কত হবে 360x, মাইনাস x আর x চাপা দাও, পড়ে থাকবে x মাইনাস 6, এর সাথে 360 এর গুণ হবে। ওকে, তো মাইনাস 360x, দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 360 গুণিত 6, 0 6 ছক 6 3, তাহলে 3 ছক 18, 8 6 18 6 24, 2460 ইকুয়াল টু 3। কি হলো কেসটা, এক্স চাপা, ও হো 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 এক্স চাপা দিলাম, তাহলে কি এক্স এর সাথে 360 এর গুণ হয়েছে আর মাইনাস 6 এর সাথে আবার 360 এর গুণ হয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো, এরপর প্লাস 360x মাইনাস 360x কেটে যাবে, তাই তো? পড়ে থাকবে কত 2460, 2460 6 3 3 চোখ 18 20 21, তাই বলি কিছু একটা প্রবলেম হচ্ছে, 2160, 2160, ঠিক আছে? 6 এর সাথে 360 গুণ করলে 2160 হবে, ঠিক আছে? 2160, তো 2160 ডিভাইডেড বাই 3 যদি করি, বা এরকমই রেখে দিই, দেখা যাক 3x² মাইনাস 18x ইকুয়াল টু 2160। এখান থেকে লেখা যাবে 3x² মাইনাস 18x মাইনাস 2160 ইকুয়াল টু 0। আচ্ছা, 3 যদি কমন নিই, 3 কমন নিলে পড়ে থাকবে x² মাইনাস 18, মানে 3 ছক 18 6x মাইনাস 3 7 21, তাই তো? 3 7 21 এবং 3 20 60 ইকুয়াল টু 0। x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0, এই কোশ্চেনটা এরপর এখানে সলভ করব। তো x² মাইনাস মধ্য সহগ বিশ্লেষণ করব মাইনাস 720 ইকুয়াল টু 0। 720কে যদি আমি ভাঙি, 720কে যদি আমি ভাঙি 72, 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 3 4 12, ঠিক আছে? 240, 24, 3 8 24 80, 2 দিয়ে কাটবো, এরপরে 2 40, 2 20, 2 10, 2 5। ওকে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো 5-এর সাথে আমি 2 গুণ করব, কত হবে 10, 10-এর সাথে যদি আমি আবার 3 গুণ করি কত হবে 30, আর বাকি থাকবে 3 দুগুণে 6, 4 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 গুণিত 30 সমান 720, 24 বিযুক্ত 30 সমান 6। ওকে, এখানে মিলে গেছে। তো এখানে 30 মাইনাস 24 করব, এটাই 6, 6টাকে আমরা 30 মাইনাস 24 লিখেছি। কিভাবে লিখেছি, স্টেপ নম্বর 1 এর সাথে এর গুণ করব, দিয়ে ভাঙবো, ভেঙে এটাকে দুভাগে ভাগ করার চেষ্টা করব। আচ্ছা দেখো, x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা পরের লাইনে আমরা লিখতে পারি, যদি x কমন নিই পড়ে থাকবে x মাইনাস 30 প্লাস 24 যদি কমন নিই পড়ে থাকবে x মাইনাস 30 ইকুয়াল টু 0, ঠিক আছে? এরপরে দেখো, x মাইনাস 30 x প্লাস 24 ইকুয়াল টু 0, বা অপর লাইনে লেখা, আচ্ছা এটা এটা গুণ করে 0 হচ্ছে, তার মানে কি হবে, হলে এটা সমান 0, না হলে এটা সমান 0। যদি x মাইনাস 30 সমান 0 হয় তখন x এর মান শুধু 30 হবে, আবার যদি x প্লাস 24 সমান 0 হয় তখন x এর মান মাইনাস 24 হবে। মাইনাস মান কিন্তু গ্রহণযোগ্য এক্ষেত্রে নয়, কারণ কি বলা হয়েছে দেখো, কমার পূর্বে x টাকায় 1 ডজন ছিল, তাহলে টাকার সংখ্যা বলা হয়েছে, তাই তো? বলা হয়েছে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল কমার পূর্বে। তো কমার পূর্বে যদি প্রতি ডজন কলমের মূল্য বা টাকা দেখতে যাই, তখন আমরা কি মাইনাস 13 টাকায় কলম কিনেছি, মাইনাস 24 টাকায়, মাইনাস 16 টাকায়, মাইনাস 80 টাকায়, এরকম কিছু বলবো না? বলবো না, কারণ পজিটিভের, ঠিক আছে?
তুমি তো তাকে টাকা দিয়েছো, পজিটিভে দিয়েছো, 30 টাকা দিয়েছো, 30 টাকা। তাহলে কলম এর দাম কমার পূর্বে, অতএব কোথায় লিখবো, এখানে লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যান্সার। কলমের কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে। আজকে এই পর্যন্তই থাক। এই অঙ্কটা করবে, এর আগের অঙ্কটা খুব ভালোভাবে করবে, দুটো একটু ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সুন্দরভাবে হবে। ওকে, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা এর এমসিকিউ টাইপটা করব এবং এমসিকিউ টাইপ করার পর নেক্সটের দিকে এগিয়ে যাব। তো আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট এভরিওয়ান, বাই বাই।